আজকের রেসিপি দেখে বুঝতে পেরেছো যে আজকে একটা তোমাদের সাথে কাবাব শেয়ার করেছি, তবে এটা মাংসের নয়, এটা সোয়াবিন দিয়ে বানিয়েছি, সোয়া কাবাব। তবে এইভাবে বানালে যে কোনো মাংসের কাবাবকে হার মানাবে। একবার এইভাবে বানিয়ে দেখো, পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও। দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে, আর যাকে খাওয়াবে সেই কিন্তু এই রেসিপিটা জানতে পারবে চাইবে। চলো দেখে নিই পুরো রেসিপিটা শেষ পর্যন্ত। লেটস স্টার্ট দিস রেসিপি ইজি কুকিং উইথ মি। সোয়া কাবাব বানানোর জন্য প্রথমে এখানে আমি হাফ কাপ জল নিয়ে একটু লবণ দিয়ে ফোটাতে দিলাম। ফুটে উঠলে পরে এখানে 1 কাপ সোয়াবিন দিয়ে গ্যাসটা বন্ধ করে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর ঢাকাটা খুলে এটাকে এরকমভাবে স্ট্রেনারে দিয়ে ছেঁকে নিতে হবে। এখানে কিছু ঠান্ডা জল নিয়েছি, নিয়ে এর ভেতরে সোয়াবিনগুলোকে দিয়ে দিতে হবে। দিয়ে এটাকে এরকম হাত দিয়ে কষলে কষলে এর ভেতরে যে ফেনা আছে সেটাকে এরকমভাবে বের করে দিতে হবে। অনেকেই বলো যে সোয়াবিনের একটা গন্ধ আছে, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখো, সোয়াবিনে কোনো গন্ধ লাগবে না। 3 থেকে 4 বার এই প্রসেসটা করতে হবে যতক্ষণ না সোয়াবিনের এই ফেনাটা চলে যাচ্ছে। আমি 3 বার মতো এই সোয়াবিনগুলোকে পুরো এরকম কষলে কষলে ধুয়ে নিয়েছি। দেখো আমার এরকম হয়েছে। এবারে এরকম জোরে হাত দিয়ে যতটা পারো চিপে এর জলটাকে সম্পূর্ণ বার করে নিতে হবে। এই প্রসেসটা কিন্তু খুবই জরুরি। সোয়াবিনে যেন কোনো রকম জল না থাকে, তাহলে কিন্তু কাবাবটা শেপ দিতে এবং খেতে কিন্তু বাজে লাগবে। এবারে একটা চপিং জার নিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে 20-25টা মতো রসুন, একটা পেঁয়াজ, আর একটুখানি আদা, আর 4-5টা মতো কাঁচা লঙ্কা, আর 10-12টা মতো পুদিনা পাতা, আর দিয়ে দিচ্ছি এখানে একটুখানি 1 মুঠো ধনে পাতা ডাটা সমেতটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে এই সবগুলো খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। তোমরা চাইলে হাত দিয়েও কুচিয়ে নিতে পারো, তবে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। চপিং বোর্ড থাকলে এরকমভাবে করে নেবে। দেখো ঠিক এরকম হয়েছে। এবারে একটা কাপড় নেবে, নিয়ে এরকমভাবে এর ভেতরে যেটা আমি বেটে রেখেছো, যেটা আদা রসুন পেঁয়াজ দিয়ে, সেটা এরকমভাবে এর ভেতর দিয়ে দেবে। এর একবার বারবার বলছি যে এর ভেতরে যেন কোনো জল না থাকে। এবারে চিপে এর ভেতরে যে এক্সট্রা জল আছে সেটাও বের করে দিতে হবে। আর এই জলটা তোমরা ফেলে দেবে না, এটা যে কোনো রান্নাতে এটা ব্যবহার করে নেবে। এবারে সেই একই চপিং জারের ভেতরে যে সোয়াবিনগুলো রেখেছি সেই সোয়াবিনগুলো দিয়ে এই সোয়াবিনগুলোকেও খুব ভালো করে চপ করে নিতে হবে, যেন কোনো রকম বড় দানা না থাকে। ঝটপট তৈরি হয়ে যাবে। দেখো ঠিক এই রকম হয়েছে। এবারে এটাকে আমি একটা বাটিতে ঢেলে নেব। সবগুলো একটা বাটিতে ঢেলে নিলাম। একটুখানি তোমাদের হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি যে এটা ঠিক কীরকম হবে। দেখো একদম মিহি এরকম তৈরি হবে। এবারে এর ভেতরে আমি যে চিপে রেখেছিলাম যে মশলাটা ধনেপাতার পেঁয়াজ দিয়ে, সেইটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1/2 টিস্পুন মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন মতো জিরের গুঁড়ো, আর এখানে দিচ্ছি দেখো কাবাব মশলা। এখানে 1/2 চামচ মতো কাবাব মশলা দিলাম, সেই জন্য আর কোনো গরম মশলা আর কিছু ব্যবহার করলাম না। এবারে 2 চামচ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, আর 2 চামচ দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, বাইন্ডিংয়ের জন্য এটাই দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লেবুর রস। এখানে তুমি গন্ধরাজ যে লেবু আছে সেই লেবুটা ব্যবহার করেছি। দিয়ে এবারে এই সবগুলো খুব ভালো করে এটার সাথে মিশিয়ে নিতে হবে। বাটিটা একটু ছোট হয়ে গেছে, মেশানো যাচ্ছে না, সেই জন্য আমি একটা এরকম থালার ভেতরে এটাকে ট্রান্সফার করে নিলাম, যাতে হাত দিয়ে খুব ভালোভাবে চটকে এটাকে মেশানো যায়। দেখো আমি যেভাবে মেশাচ্ছি ঠিক এইভাবে একটুখানি এরকমভাবে নিয়ে দেখবে। দেখো আমার মনে হচ্ছে বাইন্ডিংটা ঠিক মতো হয়নি, সেই জন্যে আমি 1 চামচ আরও কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। দিয়ে এবারে এটাকে দেখো ঠিক এরকম করলে একটা যেরকম আটা মাখাই ঠিক সেরকমের মতো এরকম হয়ে যাবে। দেখো এইবারে বুঝতে হবে যে আমার বেটার ঠিক মতো হয়ে গেছে। এবার এটা কিন্তু প্রচণ্ড ড্রাই হয়, ভাজলে পরে আরও ড্রাই হয়ে যাবে, সেই জন্য এখানে একটু ফ্যাট দিয়ে দেওয়ার জন্য আমি এখানে 1 চামচ মতো টেবিল চামচ মতো বাটার দিয়ে দিলাম। তোমরা বাটার দিতে পারো, ঘি দিতে পারো, বা তেল দিতে পারো, তবে আমি বলবো ঘি বা বাটারটা দেওয়ারই চেষ্টা করবে। দেখো এরকমভাবে মিশিয়ে নিয়েছি। এবার এখান থেকে কিছুটা পরিমাণ নেবে, নিয়ে এরকমভাবে একটু বড় বড় করে একটু কাবাবের মতো এরকমভাবে শেপে করে নেবে। আজকে আমি একটু বড় বড় বানাচ্ছি, তোমরা চাইলে একটু ছোট ছোটও বানাতে পারো, তাহলে এটা একটু বেশি পরিমাণে হবে।
তোমরা বন্ধুরা কোথা থেকে আমার রেসিপিটা দেখছো তা প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও, যাতে আমি তোমাকে ধন্যবাদ জানাতে পারি। দেখো সবগুলো এইভাবে বানিয়ে নিয়েছি, এখানে মোটামুটি আমার 5টা তৈরি হয়েছে। এবার আর একটা বাটি নিয়েছি, নিয়ে এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, একটু লবণ দিয়ে দিচ্ছি, আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে অল্প পরিমাণে জল নিয়ে একটা মোটা ব্যাটার তৈরি করতে হবে, খুব পাতলা যেন না হয়। এবার একটা কাবাব নিয়ে এটাকে এরকমভাবে কোট করতে হবে। দেখো কাবাবটার গায়ে কিন্তু একটা কোটিং মতো এরকম যেন হয়ে যায়। নিয়ে এবারে এটাকে এরকমভাবে তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। প্রথমে এক পিঠটা হতে দেবে 1 মিনিট মতো, তারপরে এটাকে ফ্লিপ করবে। যদি তোমরা এই কোটটা না করতে চাও তাহলে মাখার সময় আরও 2-3 চামচ মতো কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো ব্যবহার করতে পারো। আমি যেহেতু একটু ক্রিস্পি তৈরি করব, সেই জন্যে আমি এটাকে একটুখানি ব্যাটারে দিয়ে এরকমভাবে কোট করে নিয়েছি। এবারে উল্টে পাল্টে এটাকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখবে। এবারে উল্টে পাল্টে এরকমভাবে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে কাবাব। দেখো ঠিক এরকমভাবে এক একটা ব্যাস ভাজতে 2 থেকে 3 মিনিট মতো সময় লাগবে। দেখো লাল লাল হয়ে গেছে। এবারে এটাকে এরকম একটা ঝাঁঝরির ওপর তুলে একটা টিস্যু পেপারের ওপর রেখে দেবে, যাতে এক্সট্রা যে তেলটা আছে সেটা সোক করে নেয়। এইভাবেই আমি সবগুলো কাবাব ভেজে নিয়েছি। তোমরা ইচ্ছা করলে এটাকে তোমরা ওটিজিতেও বেক করে নিতে পারো। এবারে এটা তোমরা যেরকম গ্রিন চাটনি, ধনেপাতার চাটনির সাথে পরিবেশন করতে পারবে, কিন্তু আজকে আমি একটু টুইস্ট দেব। সেই জন্যে যে পাত্রে আমি ভেজেছি সেই পাত্র থেকে তেলটা কমিয়ে নিয়ে কাবাবগুলোকে এর ভেতর এরকমভাবে সাজিয়ে দিচ্ছি, দিয়ে ওপরে একটুখানি আমি এরকমভাবে চিজ দিয়ে দিচ্ছি। অল্প করে একটু চিজ দিয়ে দেবে, এতে দেখতে যেরকম সুন্দর হবে খেতেও কিন্তু দারুণ লাগে। একটুখানি ওপরে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। তোমরা চিলি ফ্লেক্স, অরিগানো তোমাদের কাছে যা থাকবে সেটা দিতে পারো। দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে এটাকে ঠিক 2 মিনিট মতো লো হিটে হতে দেব, জাস্ট ওপর থেকে যেন চিজটা গলে যায়। দেখো চিজটা গলে গেছে আর কত সুন্দর হয়েছে, আর নিচেটা কিন্তু আরও বেশি ক্রিস্পি হয়ে গেছে। এবার এটা তোমরা গ্রিন চাটনির সাথে পরিবেশন করো। এই রকম একটা কাবাব সবাইকে খাওয়াবে, সেই কিন্তু তোমার রেসিপি জানতে চাইবে। আগে থেকে কাবাবগুলো তৈরি করে ফ্রিজে রেখে দাও, যখন মেহমান আসবে তখন এগুলোকে ভেজে এরকমভাবে পরিবেশন করো। গরম গরম খেতে কিন্তু দারুণ লাগে। আর এই রকম কাবাব একবার বানালে তোমরা মাংসের কাবাব খেতে ভুলে যাবে। ঝটপট যখনই মনে হবে তখনই কিন্তু বানিয়ে ফেলতে পারবে। যদি তোমাদের রেসিপিটা বন্ধুরা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। পুরো রেসিপিটা আমার সাথে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।